বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। পশ্চিমবাংলার বুকে কি বাবরি মসজিদের প্রতিস্থাপন, মানে বাবরি সাম্রাজ্য কি এই পশ্চিমবাংলার বুকে শুরু হচ্ছে? কারণ সম্প্রতি হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করলেন, এবং শুধু ভিত্তি স্থাপন নয়, সেই ভিত্তি স্থাপনকে কেন্দ্র করে যেভাবে বিভিন্ন জায়গা থেকে মসজিদ গড়ার নামে যেভাবে অর্থ সংগ্রহ করা হলো এবং অর্থ বিভিন্ন জায়গা থেকে এলো, কোট আনকোট ব্যাংকে নাকি যে যে তথ্য সামনে আসছে, ব্যাংকে নাকি ইতিমধ্যেই প্রায় 90 লক্ষ টাকার কাছে অর্থ জমা পড়েছে এবং বাক্স রাখা হয়েছে যেখানে বাবরি মসজিদ স্থাপন করার জন্য তারা অনুদান নিচ্ছেন। এবং যে যে কথা ইতিমধ্যেই বাবরি মসজিদকে কেন্দ্র করে হুমায়ুন কবির বলছেন, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন সব্যসাচী চক্রবর্তী। আমি বাংলা নিউজগ্রাফে সরাসরি পেয়ে গেছি আমরা 3 নম্বর এবং 5 নম্বর দমদম ওয়ার্ডের মন্ডল সভাপতি সব্যসাচী বাবুকে। সব্যসাচী বাবু নমস্কার। বিষয়টা হচ্ছে যে তাহলে কি পশ্চিমবাংলার বুকে আবারও সেই বাবরি সাম্রাজ্যের শুরু, মানে বাবরি সাম্রাজ্যকে শুরু করার জন্য শিলান্যাস করা হলো বাবরি মসজিদের নাম করে, কি বলবেন? বাবরি মসজিদ, বাবর বিদেশি ছিল। বাবরের সাথে আমাদের ভারতের কোনো সম্পর্ক নেই। বাবরি মসজিদ মানে সাম্প্রদায়িকতার উস্কানি। বাবরি মসজিদ যিনি করছেন তাকে হয়তো সামনে দেখা যাচ্ছে, পেছনে কোনো অন্য মস্তিষ্ক কাজ করছে। মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে মুসলমান ভোটে তার ঘাটতি পড়বে, মুসলমান ভোটটাকে পোলারাইজ করতে হবে। তার জন্য একটা স্ট্রং আইডেন্টিক্যাল মুসলিম সংগঠন দরকার, যেটাকে নিয়ে পরে যদি ওনাকে কোনো সময় কোয়ালিশন গভর্নমেন্টে যেতে হয়, সেই জায়গায় উনি কোয়ালিশন গভর্নমেন্টে যেতে পারবেন। এইটা পলিটিক্যাল স্টান্স ছাড়া আর কিছু নয়। তারা বাবরি কেন, অন্য নামও তো দেওয়া যেত। এপিজে আব্দুল কালাম মসজিদও দেওয়া যেত। মমতা ব্যানার্জি তো শান্তির বার্তা দেন, ওনার যারা সংখ্যালঘু নেতারা আছে তারাও শান্তির বার্তা দেন। তাহলে বাবরির কেন? বাবরের মতন এরকম লুটেরা, অত্যাচারী, বিদেশি লোকের নামে বাবরি মসজিদ কেন? ভারতবর্ষে কি কোনো ভালো মুসলমান নেই যে তার নাম দেওয়া যেত? নজরুল ইসলাম মসজিদ কেন নয়? উনি তো এত সঙ্গীত রচনা করেন, তো নজরুল ইসলাম তো আমাদের একজন আইকন। এর মধ্যে ধর্মকে সামনে রেখে এটা একটা সাম্প্রদায়িক উস্কানি করা হচ্ছে, আর কিছুই না। এবং যেভাবে হুমায়ুন কবির হুঙ্কার দিচ্ছেন, তিনি বলছেন যে কেউ যদি আটকায়, কারোর ক্ষমতা থাকে আটকে দেখা, এবং আমাদের যদি 100টা মাথা কাটা হয় আমরা 500 মাথা কাটবো। এর আগেও তিনি বলেছেন গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা, আমরা এত শতাংশ আমরা গঙ্গায় ভাসিয়ে দেবো। ওনার অনেক বক্তব্যই আছে, কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় তিনি বলছেন যে 90টা সিটে আমরা মুসলিম প্রার্থী দেব এবং সেই 90টা সিটে আমরা জিতবো। মানে এই যে কনফিডেন্স ওনার কথায়, কি মনে হয়, মানে এইটা কি শুধুমাত্র ওনার বক্তব্য নাকি ওনার পিছনে সত্যি বড় মাপের একটা খেলা চলছে? ওনার পেছনে একটা বড় মাপের কাজ। দেখুন, উনি যে সাম্প্রদায়িক কথাবার্তাগুলো বলছেন, আজকে যদি ভারতীয় জনতা পার্টির কোনো নেতা বা কোনো কর্মী ওই ধরনের কথাবার্তা বলতো, ইমিডিয়েট তৎক্ষণাৎ পুলিশ এসে তাকে গ্রেফতার করতো। আজকে মমতা ব্যানার্জির প্রশাসন ওয়েস্ট বেঙ্গলে চলছে। উনি সবসময় বলেন 75 ভাগ আমরা মুসলমান, 25 ভাগকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। আচ্ছা, মন্দির মসজিদ হতে যাবে, কি আটকাতে যাবে কেন? ধর্মস্থান হতে যাবে, আটকাতে যাবে কেন লোকে? ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয় একটা দেশ, যেখানে সবার অধিকার আছে তার নিজস্ব ধর্ম প্র্যাকটিস করা। যদিও আমরা মনে করি এই দেশের মুসলমানরা সনাতনী, তারা কনভার্টেড, কিন্তু তাই হোক, তাদের প্র্যাকটিস তারা করবে, শান্তিপূর্ণভাবে করবে, তাতে অসুবিধা কোথায় আছে? কিন্তু তা বলে বাকি 25% মুসলমান হিন্দু যারা আছে তাদেরকে রক্তে ফেটে দেবো, অত সোজা আছে নাকি? ভারতবর্ষটা, পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের তো বাইরে, তো বাংলাদেশ নয় যে ধরবে আর হিন্দু কাটবে। কিন্তু তৃণমূল তো তাকে সাসপেন্ড করলো। এগুলো আইওয়াস কবে করলো? শেষ মুহূর্তে, যখন জল গড়িয়ে গেছে অন্যদিকে। এটা সাসপেন্ড হচ্ছে একটা আইওয়াস। এটা মুসলিম ভোটটাকে বারবার আমি বলছি পোলারাইজ করার জন্য করা হয়েছে।
কিন্তু এই যেভাবে ফান্ড ঢুকছে এই বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে, ব্যাংকে টাকা পড়ছে এবং হুমায়ুন কবির সরাসরি সংবাদ মাধ্যমকে বলছেন কত টাকা জমা পড়ছে, সেখানে টাকা গোনার মেশিন আসছে, মানে যে বাক্সগুলো রাখা হয়েছে অনুদানের জন্য সেখানে অনুদান দিয়ে গেছে, সেইগুলো গোনার জন্য বা মেশিন আসছে, টাকা গোনার মেশিন, সেখানে ইতিমধ্যেই লক্ষ লক্ষ টাকা অনুদান পড়ছে, কেউ ইট নিয়ে আসছে, কেউ সিমেন্ট অনুদান করছে। এই যে এত ফান্ড অনুদান করছে, কোথাও কি মনে হয় যে কোনো জেহাদি অর্গানাইজেশন এর পিছনে কাজ করছে? এবং ইতিমধ্যেই কিন্তু হুমায়ুন কবির বলেছেন যে তিনি মিমের সাথে, মানে আসাদুদ্দিন ওয়েসির সাথে কোনোভাবে জোট করতে চান এবং জোট হবে, এই ধরনের একটা আশ্বাস তিনি দিয়েছেন এবং তার সাথে নাকি প্রাথমিক আলোচনা, প্রাথমিক কথাও হয়েছে। তাহলে কি কি বলবেন, মানে এই বিষয়গুলো যে ঘটছে, আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, প্রথম কথা, উনি যে কোনো পলিটিক্যাল পার্টির লোকের সাথে কথা বলে তার সাথে সংযোগ করে ইলেকশন লড়তে পারে, এতে কোনো আপত্তি নেই। দ্বিতীয় কথা হচ্ছে, যে কোনো মন্দির মসজিদ ধর্মস্থানে ধর্মাবলম্বী মানুষরা ধর্মস্থান গঠনের জন্য টাকা পয়সা ডোনেশন করতেই হবে বা করবেও, এটাও আশ্চর্যের কিছু নেই। আর অলরেডি এর পিছনে কি কোনো বৃহত্তর ষড়যন্ত্র আপনি দেখছেন? হতেই পারে। দেখুন, 90টা সিট উনি যে বলেছেন ক্যান্ডিডেট দেবেন, উনি খুব ভেবেচিন্তে করেছেন। মালদা মুর্শিদাবাদ মিলিয়ে হচ্ছে 50টা মতন আসন আছে। দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, এইসব মিলিয়ে যদিও 60টা সিট করতে পারে, 90টার মধ্যে যদি 60টাও হুমায়ুন কবির বার করতে পারে, যেখানে মুসলমান 75%, তাহলে কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রীটা কিন্তু আর হিন্দু মুখ্যমন্ত্রী হবে। সেখানে তো পশ্চিমবাংলার তাহলে হিন্দুদের আরো অবস্থা খারাপ নিশ্চয়ই হবে। যে অলরেডি বলে এই কথা, হিন্দু কোন নেতা বলেছে বলুন তো? আমরা তো, উনি যদি 60টা বিধানসভায় বলেন আমরা 75-25, আমরা তো তাহলে 294-এর মধ্যে 230টার মধ্যে 25-75। আমাদের কোনো নেতা তো এই ধরনের মতো মুসকানিমূলক মন্তব্য করে না। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, আমরা রাষ্ট্রবাদী মুসলমানদের নিয়ে চলতে চাই। হ্যাঁ, আমাদের আপত্তি হচ্ছে যারা রোহিঙ্গা বায়নামার থেকে যারা এসছে, যারা বাংলাদেশ থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে, যে আপনাদের মসজিদ গড়াতে কোনো আপত্তি নেই, আপত্তি বাবরি নামটাতে। হ্যাঁ, নিশ্চয়ই। বাবর হচ্ছে একটা লুটেরা খুনি, বাবর একটা লুটেরা খুনি। কেন নজরুল ইসলাম নামে মসজিদ হবে না? আমার কথা, উনি যদি বাংলাতেই মসজিদ করতে চান, নজরুল ইসলামের থেকে বড় ভালো মুসলিম ধর্মাবলম্বী মানুষ কে আছে, যে স্বাধীনতার জন্য বিভিন্ন রকমভাবে আন্দোলন করেছে, গান লিখেছে, দেশের স্বাধীনতায় তার পার্টিসিপেশন ছিল? নজরুল ইসলাম মসজিদ কেন না? বাবর কেন? বাবর তো উজবেকিস্তান থেকে এসেছিল। তো উজবেক লোককে নিয়ে ওরা তো মাতামাতির কি আছে ভাই? সে তো একটা লুটের, তো ভারতবর্ষকে লুটতে এসছে। তা হুমায়ুন কবির কি বাবরি মসজিদ নাম তৈরি করে বাংলাকে লুটবার চেষ্টা করছে? এটা ওর পেছনে কি এইটাই ওর প্ল্যানিং নাকি? কিন্তু তিনি আবার বলছেন যে আমি জিতবো, জিতে আবার 2 বছর বাদে তৃণমূলে জামাই আদর করে ঢুকবো। মানে তাহলে এই ইকুয়েশনটা কি? একদিকে হুমায়ুন কবির বলছে যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যেসব দল আছে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, মানে ওনার সাথে জোট করার জন্য। আবার একদিকে বলছে আমি জিতবো, জেতার পর 2 বছর বাদে আমি তৃণমূলেই যাব, জামাই আদর, মানে জামাই আদর করে ঢুকবো। মানে এই বিষয়টা দেখুন, মমতা ব্যানার্জির হিন্দু ভোট মমতা ব্যানার্জি পায় না। 45% হিন্দু ভোটের মধ্যে মমতা ব্যানার্জির 30-35% মুসলমান ভোট, 10% হচ্ছে মমতা ব্যানার্জির হিন্দু ভোট। কোনো আজকের ডেটে মুসলিমরাও মমতা ব্যানার্জি থেকে বিমুখ হয়ে যেতে, তার কারণ মমতা ব্যানার্জির সরকারে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্তরে, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির জন্য। আগে ধর্ম পরে, আগে তো মানুষ খেতে পাবে, লিমিটেড এডুকেশন নেবে, রুটি কাপড়া মাকান যদি না থাকে একটা লোকের, সে ধর্ম নিয়ে কি হাত ধুয়ে জল খাবে নাকি? খাওয়ার টাকা নেই, সংসার চালানোর জন্য চাকরি নেই, তাহলে সে কি করবে? আজকে মুসলমানরা মমতা ব্যানার্জি থেকে ব্যাক করার 294টা সিটের মধ্যে 60টা সিট ম্যাটার করে। মমতা ব্যানার্জি কোনো রকমভাবে যদি সেই ম্যাজিক ফিগারে না আসতে পারে, তখন এই 60টা সিট কিন্তু ম্যাটার করবে আগামী দিনে হুমায়ুন কবিরকে সরকার করার ক্ষেত্রে। ওই জন্য হুমায়ুন কবির পরে কথাটা বলেছে আমাকে জামাই আদর করে নিতে হবে, কারণ ও জানে ও 60টা যদি জেতাতে পারে, 60-70টা এমএলএ যদি জেতাতে পারে, নেক্সট সিএমটা ওই হবে। আর বাধ্য হবে মমতা ব্যানার্জি ওকে মুখ্যমন্ত্রী করতে। কারণ পশ্চিমবঙ্গে আমি যা দেখতে পাচ্ছি, তৃণমূল সরকার বা পোলারাইজ ভোটে যদি তৃণমূল সরকার যৌথ, মানে জোট গঠন করে যদি সরকার গঠন করে, তৃণমূলটা তৃণমূলে থাকবে না।
সব্যসাচী বাবু, এটা কি ধর্মে ধর্মে লড়াই চলছে? কারণ একদিকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো ব্রিগেড ময়দানে, ঐতিহাসিক একটা মুহূর্ত দেখলো গোটা ভারতবর্ষ। আবার অন্যদিকে ঠিক একই দিনে হুমায়ুন কবির ডাক দিয়েছে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করবেন তিনি, বা কোরআন পাঠ করা হবে। দিনটা এখনো ঘোষণা করেনি কোন দিনে হবে, কিন্তু তিনি ঘোষণা করেছেন 1 লক্ষ কণ্ঠে হবে। তাহলে এটা মানে ঠিক নির্বাচনের আগে হিন্দু এবং মুসলিম ধর্মে মানে গীতা এবং কোরআনের লড়াই চলছে। লোক বলেছে যে আমরা 75 আর ওরা 25 কেটে গঙ্গার জলে ফেলে দাও। গীতা হচ্ছে দৈনন্দিন জীবনের চলার পথে একটা দিক। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রত্যেকটা পদক্ষেপ মানুষকে চলার পথে কিভাবে, ধর্ম মানে কি সঠিক কর্ম, আমরা তো ভাগ্য নিয়ে আসি আর কর্ম নিয়ে যাই, তো কর্মটাকে সঠিক করার পথে গীতা হচ্ছে একটা সর্বজ্ঞান, সর্বপ্রথম জ্ঞান গীতা, যেটা আমাদের শেখায় যে মানুষকে কিভাবে সঠিক ধর্ম। দেখুন, যে ধার্মিক হবে তার কর্ম ঠিক হবে, আর যে ধার্মিক হবে না তার কর্ম ঠিক হবে না, সে চুরি ছেঁচড়ামি চোর হবে। প্রকৃত ধর্মাবলম্বী মানুষ কখনো চোর, চিটিং বা ছেঁচড়া, লুটেরা, খুনি হতে পারে না। তা আমাদের 5 লক্ষ গীতা পাঠতে গিয়ে এমন কোনো উস্কানিমূলক ভাষণ আছে কোনো ধর্মগুরুর থেকে? আমরা যদি আমাদের ধর্মের লোকেদের এক হতে বলি যে আমরা জাতপাত বলে সব হিন্দু এক হও, আমরা তো কোনো অন্য ধর্মকে অসম্মান করছি না। যে তোমরা কে শিডিউল কাস্ট, কে মতুয়া তা দেখো না, তোমরা হিন্দু, তোমরা একত্রিত হও। এটা কি এটা কি এটা কি এটা কি বোঝায় যে আমরা ওখান থেকে উস্কানিমূলক ভাষণ দিচ্ছি? ওনার মতো তো ভাষণ দিইনি আমরা। কিন্তু বিষয়টা হচ্ছে যে একদিকে যেরকম তিনি বলছেন যে আমি 2 বছর বাদে আবার তৃণমূলেই ঢুকবো জামাই আদরে, আবার তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা গদিচ্যুত করবে এবং বিজেপির যারা বিরোধিতা করবে তাদের আহ্বান, আমি তাদের সঙ্গে আছি। এটা কনফিউশন করা রাজনীতি, আর কিছু না। উনি মানুষের মধ্যে একটা কনফিউশন ইজ দ্য ক্রিয়েশন অফ পলিটিক্স। তো উনি মানুষের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করে দিতে। কিন্তু বাবরি মসজিদকে নিয়ে তো সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে, বাবরি মসজিদকে নিয়ে তারা রায় দিয়েছে এবং সেখান থেকে সেই জায়গায় রাম মন্দির গঠন হয়েছে। এত কিছুর পর সুপ্রিম কোর্টকে উপেক্ষা করে যেভাবে হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করলো, যে অ্যারোগেন্ট ওয়েতে করলো, কোথাও কি মনে হয় যে এই যে স্পর্ধা তিনি দেখালেন তার পিছনে সত্যি কি কোনো বড় রাজনৈতিক দলের কোনো হাত নেই? দেখুন, কার কি হাত আছে সেটা তো আগামী দিন বলবে। বা কেন্দ্র সরকারও কি এই বিষয়টায় এখনো কোনো বিজ্ঞপ্তি দেয়নি? কেন্দ্র সরকারের তরফ থেকে কি আপনারা চাইছেন মানে এই বিষয়টাকে নিয়ে সেটা কেন্দ্রীয় সরকার সঠিক সময় তা নির্ধারণ করবে। কিন্তু উনি যেটা করেছেন, আগামী দিনে ওনাকে কিন্তু সুপ্রিম কোর্টের কড়া নাড়তে হবে। এটা কন্টেম্প্ট অফ কোর্ট উনি করেছেন। কেন, বাবরি মসজিদ নিয়ে যা ভার্ডিক্ট আছে তার ঠিক বিপরীত দিকটা উনি করেছেন। উনি কলকাতা, বিভিন্ন পশ্চিমবঙ্গে বিভিন্ন কোর্টে যাতায়াত করেছেন, একটু সুপ্রিম কোর্টে ঘুরে আসবেন, দিল্লিও ঘুরে আসবেন। তো এবারে তো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো, তাহলে কি হিন্দুরা একত্রিত হচ্ছে যাচ্ছে, মানে এরপরে কি 10 লক্ষ কণ্ঠে হবে? হতেও পারে, জাতির বিন্যাস ঘটবে, এক হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ করা সত্ত্বেও তিনি সেই ঐতিহাসিক মুহূর্তে সামিল হলেন না কেন? দেখুন, তিনি তো রেড রোডে যান। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, টোটাল নামটা হচ্ছে মমতা ব্যানার্জি, উনি সই করেন মমতা, মানে ব্যানার্জি করেন না? করেন না। উনি তো সবসময় একটা সম্প্রদায়কে খুশি করতে চেয়েছেন। কিন্তু তিনি তো দীঘাতে জগন্নাথ মন্দিরও করেছেন। করেছে। জগন্নাথ ধাম তো করতে পারেননি, উনি তো জগন্নাথ ধাম করতে গেছিলেন, সেটা মন্দির হয়ে গেছে। সেটা মন্দির হয়ে গেছে। মন্দির প্রতিষ্ঠাতা করলে আর বড় করে ঢাক জমক করে পুজো করলে যে আমি বিশাল বড় সাধক হয়ে গেল, কোন ধর্মে লেখা আছে, কোন বইতে লেখা আছে? যেরকম সারাদিন উপবাস করে পুজো দিলেই উপবাস হয় না। উপবাস মানে হচ্ছে ঠাকুরের চিন্তা করতে করতে আমি সবকিছু ভুলেই না, খাওয়া দাওয়া ভুলে যাবো, এটাকে বলে উপবাস। ওই মমতা ব্যানার্জি তাই হয়েছে। শেষ, আজকেও জাতীয় ইলেকশন কমিশন তারা বৈঠক করলো সেকেন্ড স্টেপ কিভাবে হবে সেই সম্পর্কে। এবার বিষয়টা হচ্ছে যে এই যে এসআইআর অনেকটাই কমপ্লিট, নির্বাচন এগিয়ে আসছে, এখানে দাঁড়িয়ে কিন্তু রাজ্য বিজেপিরও এখনো রাজ্যের কমিটি সেভাবে এখনো গঠন হয়ে সেভাবে এখনো অফিসিয়ালি তারা ফরমেশন করে উঠতে পারেনি বা হয়নি। 26-এ কতটা আশাবাদী, কারণ এখনো রাজ্য কমিটি সেইভাবে তৈরি হয়নি,
সেভাবে কতটা লড়াই করতে পারবেন? একদিকে যেরকম চাপানোত্তর চলছে, হুমায়ুন কবিরের নতুন দল 22 তারিখ তারা ডিক্লেয়ার করবে, তিনি বলেছেন, ডেট দিয়ে দিয়েছেন যে 22 তারিখ হুমায়ুনের নতুন দল আবির্ভূত হবেন বাংলার বুকে। এদিকে তৃণমূল তো জানেন আছেই, তারপরে বাকি বিরোধী দলের আছে, মানে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে, মানে বিজেপি কতটা আশাবাদী? আমরা আশাবাদী, কারণ মানুষ আমাদের দিকে। ইভেন সংখ্যালঘু লোকেরাও আজকের ডেটে অনেকটা বুঝে গেছে। দেখুন, মারছে মুসলমান, মরছে মুসলমান, শিক্ষা নেই মুসলমানের, রোজগার নেই মুসলমানের, খাবার নেই মুসলমানের। সেভাবে দেখলে কি হিন্দুদেরও আছে? হিন্দুদের মধ্যে পশ্চিমবাংলায় কি চাকরি আছে? নেই, শিক্ষা আছে? কিচ্ছু নেই, স্বাস্থ্য আছে? কিচ্ছু নেই। কিন্তু হিন্দুরা সেটা আগে বুঝে গেছে, মুসলমানরা একটু দেরিতে রিয়েলাইজ করেছে, কিন্তু ওরা রিয়েলাইজ করছে। সবার তো রিয়েলাইজেশন একদিনে হয় না, ওদের রিয়েলাইজেশন হচ্ছে, ওরাও প্র্যাকটিক্যালিটিটা বুঝতে পারছে। সবাই চায়, বাপ মা সবাই চায় যে আমার ছেলে মেয়ে ভালো শিক্ষা অর্জন করে, ভালো কাজ করে, ভালোভাবে থাকবে, কে না চায়। আজকে তো এটা ওরা বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি ওদের একটা ইউজ করছে, খালি ওরা হচ্ছে একটা মেশিনারি ইউজ করার জন্য। ওদেরকে দিয়ে ভোট করাবে, ওদের মধ্যে মারপিট করাবে, ওরাই মরবে, ওরাই জেল খাটবে, ওরাই কেস খাবে। তৃণমূলের কটা হিন্দু বলেছে বলুন তো কার্যকর্তা, গ্রামে গঞ্জে সব তো মামারা। আস্তে আস্তে ওরাও রিয়েলাইজেশনের জায়গাটা আসছে। আজকে ওরাও বুঝতে পেরেছে এসআইআরটা দরকার। আমি তো, ওরা বলে মাইনরিটি, সকল সেকুলাররা বলে মাইনরিটি, আমি মাইনরিটি বলবো না, দে আর দ্য সেকেন্ড লার্জেস্ট মেজরিটি কমিউনিটি ইন ইন্ডিয়া, আমি এটা বলবো। তারা যদি সেকেন্ড লার্জেস্ট মেজরিটি কমিউনিটি হয়, তারাও তো উঠে আসতে চাইছে যে আমাদের মধ্যে কেউ আইপিএস হোক, আইএস হোক, কেউ ডাব্লিউবিসিএস অফিসার হোক, বিডিও হোক, কেউ আর্মি বড় অফিসার হোক। সবার চিন্তাধারা চেঞ্জ হচ্ছে, যুগ এগোচ্ছে, কেউ পিছিয়ে থাকতে চায় না, ওরাও পিছিয়ে থাকতে চাইছে না। ওদেরকে পিছিয়ে রাখা হচ্ছে ভুলভাল মন্তব্য দিয়ে, বরঞ্চ ধর্মের নাম করে ওদেরকে ভুল বুঝিয়ে ওদের পিছিয়ে রাখা হয়েছে। যে বিজেপি আছে, আরে উত্তরপ্রদেশে বিজেপি আছে, আসামে বিজেপি আছে, সব মুসলমানকে হাওয়া হয়ে গেছে ওখান থেকে। উড়িষ্যায় সব মুসলমানকে হাওয়া হয়ে গেছে, দিল্লিতে মুসলমান হাওয়া হয়ে গেছে। এটা ওদের বিজেপি একটা ভূত দেখানো হচ্ছে, ভূত, যাতে ওরা ভূত দেখেন তো ওরা বুঝতে পেরে গেছে। কিন্তু এই বুথ কি তাহলে সিপিএমও দেখাচ্ছে? কারণ সম্প্রতি সিপিএমও বলেছে যে বিজেপি এবং তৃণমূল ধর্মের নামে খেলছে। যেখানে রাজ্যে চাকরি নেই, বেকার সংখ্যা বাড়ছে, যেখানে মাথায় ছাদ নেই, শিক্ষা নেই, সেখানে এই ইস্যুকে কাজে না লাগিয়ে ওরা খালি জয় শ্রীরাম করছে, আর এদিকে মসজিদ আর মন্দির হচ্ছে।